সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বার্তা সংস্থা সিএনএন এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন প্রাপ্ত নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল এবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র এখনও তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্য ইসরায়েল অনেকদিন ধরেই ইরানের সাথে যুদ্ধ করতে চাইছে এবং যুক্তরাষ্ট্রকেও এই যুদ্ধে টেনে আনতে চাইছে। অন্যদিকে ইরান এই খবর ফাঁসের পর প্রতিক্রিয়ায় জানিয়েছে, যদি ইসরায়েল আসলেই এমন কোনো হামলা চালায় তাহলে এর দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। আরও জানবো এবারের প্রতিবেদনে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে ইসরায়েলের প্রস্তুতি ও কার্যকলাপ ওয়াশিংটনের নীতি নির্ধারক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে যুক্ত এমন একটি সূত্র বলেন, সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুক্তরাষ্ট্র ইরান চুক্তি যদি ইরানের সমস্ত ইউরেনিয়াম অপসারণ না করে তাহলে এই হামলার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। যদিও ইসরায়েল চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সংলাপের ব্যাপারে কোনো আগ্রহী ছিল না। তারা চেয়েছিল ইরানকে আরও আগে যুক্তরাষ্ট্র হামলা করুক, কেননা ইসরায়েল ইরানকেই প্রতিরোধ অক্ষের সব সংগঠন ও ফোরামের প্রধান পৃষ্ঠপোষক বলে গণ্য করে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা যেসব তথ্য পেয়ে ইসরায়েলের হামলার বিষয়ে নিশ্চিত হয়েছেন, এর মধ্যে রয়েছে ইসরায়েলের যোগাযোগের গোপন নজরদারি, সামরিক চলাচলের পর্যবেক্ষণ এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্য ও গোপন বিবৃতি। যদিও মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে বিভক্ত যে ইসরায়েল চূড়ান্তভাবে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কিনা, তথাপি বিভিন্ন ইঙ্গিত একটি আসন্ন সামরিক অভিযানের প্রস্তুতিরই আভাস দেয়। সিএনএনের মতে এই ইঙ্গিত বা আভাসগুলোর মধ্যে রয়েছে বিমান হামলার অস্ত্রশস্ত্র স্থানান্তর এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক বিমান মহড়ার সমাপ্তি। এরকম একটি পরিস্থিতি বিদ্যমান থাকা সত্ত্বেও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টার সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পূর্ববর্তী প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইসরায়েল মে মাসে একটি হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্প তেল আবিবকে সংযত করেন এবং তেহরানের পরমাণু সক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে আলোচনা এগিয়ে নেওয়ার পথে অবস্থান নেন। ইসরায়েলের একতরফা হামলার সম্ভাবনা অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মিত্র, যার মধ্যে উপসাগরীয় দেশগুলো রয়েছে, এরা সকলেই কূটনৈতিক সমাধানকেই পছন্দ করে, যাতে মধ্যপ্রাচ্যকে আরও বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে না দেওয়া হয়। কাতারের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো হামলা সম্পূর্ণভাবে উপসাগরীয় সাগরকে দূষিত করবে এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মানুষের জীবন বিপন্ন করবে। অন্যদিকে ইরান স্পষ্টভাবে হুমকি দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র সামরিক হামলা শুরু করে তাহলে তারা সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ওপর পাল্টা প্রতিশোধ নেবে। তবে ইসরায়েল নেতৃত্বাধীন সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় ইরান চূড়ান্তভাবে কী পদক্ষেপ নেবে তা এখনও অনিশ্চিত। 2024 সালের এপ্রিল মাসে ইসরায়েল যখন দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে বোমা হামলা চালায় এবং এতে ইরানের 2 শীর্ষ জেনারেল নিহত হন, তখন থেকেই তেল আবিব ও তেহরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, ফলে উভয় শক্তি সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। যদিও সেই সময়কার উত্তেজনা পরবর্তীতে কিছুটা প্রশমিত হয়, ইসরায়েল পুনরায় আগ্রাসী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বৈরিতার আগুন জ্বালিয়ে তোলে। এর মধ্যে রয়েছে ইরানের মাটিতেই হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড এবং এর পরপরই হিজবুল্লাহ নেতা ও ইরানের দীর্ঘদিনের মিত্র হাসান নাসরুল্লাহকে হত্যা। নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর ইরান পাল্টা একাধিক হামলা চালায়, যা প্রকাশ্য যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে। বর্তমানে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে বা আইসিজেতে তদন্ত চলছে।
এবং দেশটি ক্রমাগত আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা ইসরায়েলের জন্য আরও বেশি আঞ্চলিক অস্থিরতা ডেকে আনতে পারে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইসরায়েলের তরফ থেকে কোনো পূর্ব প্রস্তুত হামলা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সতর্ক করে দিয়েছে, যদি ইসরায়েল তেহরানের ওপর হামলা চালায় তবে তারা ধ্বংসাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া পাবে। সিএনএনের এক প্রতিবেদনে ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। ইরান ও যুক্তরাষ্ট্র, যারা পারস্পরিক বৈরিতার মধ্যেও পারমাণবিক আলোচনায় এই মুহূর্তে কথা বলে যাচ্ছে, তারা শুক্রবার পঞ্চম দফা পরমাণু আলোচনা শুরু করেছে। এই আলোচনায় মূল বিরোধের কেন্দ্রবিন্দু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ওয়াশিংটনের মতে, এভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকলে তা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। আর তেহরান দীর্ঘদিন ধরে পরমাণু বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এদিকে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টতই জানিয়েছেন যে ইসরায়েলের জায়নিস্ট শাসনের যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে ইরান কড়াভাবে সতর্ক করছে এবং শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কার্যকলাপে আমরা দৃঢ় ও চূড়ান্ত জবাব দেব। আরাকচি আরও বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি যেন তারা ইসরায়েলের চলমান হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, অন্যথায় ইরান নিজেদের পরমাণু স্থাপনাগুলো ও উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি উল্লেখ করেন, যদি ইসরায়েল হামলা চালায় তবে তেহরান তার জন্য যুক্তরাষ্ট্রকেও সমান দায়ী হিসেবে বিবেচনা করবে। আরাকচি বলেন, আমাদের পদক্ষেপের ধরন, বিষয়বস্তু ও মাত্রা নির্ধারিত হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার ভিত্তিতে, কারণ ইরান বরাবরই যে কোনো কাজ আইনগত দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী করার পক্ষে। আব্বাস আরাকচির এই বক্তব্যটি এলো সিএনএনের মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হাতে নতুন গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল এখনও এ ধরনের কোনো প্রস্তুতির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ শীর্ষ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তারা বারবার হুমকি দিয়েছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বেছে নেয় তাহলে তারা সেই সক্ষমতা রুখে দিতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। এমনই এক পরিস্থিতিতে শুক্রবার থেকে রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা হবে তাদের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে পঞ্চম দফার বৈঠক। এই চুক্তির আওতায় তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত বা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারে, যার বিনিময়ে তার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হতে পারে। ইসরায়েল এরকম যে কোনো সংলাপ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যে কোনো চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, যারা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে, তারা সতর্ক করে বলেছে ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তবে তারা ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব পাবে। আইআরজিসির মুখপাত্র আলী আহমেদ নাইনিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তারা যুদ্ধের হুমকি দিয়ে আমাদের ভয় দেখাতে চাইছে, কিন্তু তারা ভুল হিসাব করছে। তারা বুঝতে পারছে না যে যুদ্ধের পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র কতটা শক্তিশালী জনসমর্থন ও সামরিক শক্তি একত্র করতে পারে। শেষ পর্যন্ত ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কেননা বিষয়টি এত সহজ নয়। ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো যেমন নাতানজ, ফর্দো ও বুশেহর ইসরায়েল থেকে 1000+ কিলোমিটার দূরে অবস্থিত এবং এগুলো শক্তিশালী প্রতিরক্ষা দ্বারা সুরক্ষিত।
তাই ইসরায়েল এক্ষেত্রে কোনো অভিযান চালালে তা ভয়াবহ জ্বালানি সরবরাহ ও পুনরায় রিফুয়েলিং সমস্যায় পড়তে পারে। ইরানের ফর্দো প্ল্যান্ট ভূগর্ভে অবস্থিত এবং এটিকে ধ্বংস করতে অত্যন্ত নির্ভুল ও শক্তিশালী বাংকার বাস্টার বোমা দরকার, যেগুলোর প্রয়োগে জটিলতা রয়েছে। তাছাড়া ইসরায়েল হামলা করলে এর প্রতিক্রিয়ায় ইরানও বড় ধরনের প্রতিশোধ নিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উপর সরাসরি বা হিজবুল্লাহ, হুথি ও অন্যান্য মিত্র গোষ্ঠীর মাধ্যমে পরোক্ষ হামলা চালিয়ে ইরান ইসরায়েলকে বিপর্যস্ত করে দিতে পারে। সর্বোপরি ইসরায়েলের একতরফা হামলা পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে, যার পরিণতি বিশ্ব জ্বালানি বাজার, কূটনীতি ও নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।